পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 9 লেসন 3.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। লেসন 3.1 রয়েছে 49 পেজে। এখানে দেখি, এখানে যে টেক্সট রয়েছে আমরা প্রথমে এর বাংলা অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। লেসন 3.1, Listen to the announcement at a railway station. রেলওয়ে স্টেশনের ঘোষণাটি শোনো। আমরা কথাটা বাংলায় লিখি। রেলওয়ে স্টেশনের ঘোষণাটি শোনো। লিসেন, শোনো, টু দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণাটি, অ্যাট এ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের। নিশাত ইজ ট্রাভেলিং, নিশাত ভ্রমণ করছে বা বেড়াতে যাচ্ছে। ফ্রম রংপুর, রংপুর থেকে, টু ঢাকা, ঢাকাতে, বাই ট্রেন। তাহলে আমরা এর বাংলাটা লিখব এভাবে। নিশাত ট্রেনে করে রংপুর থেকে ঢাকা যাচ্ছে। নিশাত ট্রেনে করে রংপুর থেকে ঢাকা যাচ্ছে। তারপরের লাইনটা দেখো, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে, শি লিসেন্ড, সে শুনল বা শুনতে পেল, টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট, নিম্নলিখিত ঘোষণাটি। তাহলে রেলওয়ে স্টেশনে, রেলওয়ে স্টেশনে, তারপরে নিচের থেকে, সে নিচের ঘোষণাটি শুনতে পেল। সে শুনতে পেল নিচের ঘোষণাটি। সে, আমরা এভাবে লিখব, নিচের ঘোষণাটি শুনতে পেল। আমরা তারপরে দেখি, এখানে বলা হয়েছে অ্যাটেনশন প্লিজ, দয়া করে মনোযোগ দিন। আমরা এটাকে এখানেই লিখি, দয়া করে মনোযোগ দিন, মনোযোগ দিন। অ্যাটেনশন, মনোযোগ দিন, প্লিজ, দয়া করে। This is an important announcement for the passengers traveling on the Rangpur Express. This is, এই হয়, an announcement, একটি ঘোষণা, an important, একটি গুরুত্বপূর্ণ, announcement, ঘোষণা, ইহা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, for the passengers, যাত্রীদের জন্য, ট্রাভেলিং অন দ্য রংপুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসে করে যাওয়া। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, রংপুর এক্সপ্রেসে ভ্রমণরত যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এই রংপুর এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের জন্য আমরা এভাবে কথাটা লিখতে পারি, রংপুর এক্সপ্রেস
এক্সপ্রেসে রংপুর এক্সপ্রেসে ভ্রমণরত ট্রাভেলিং ভ্রমণরত প্যাসেঞ্জার্স যাত্রী ভ্রমণরত যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আমরা ঘোষণা কথাটা নিচে লিখি। ঘোষণা এই পর্যন্ত হলো। তারপরে দেখি কি আছে। দ্য রংপুর এক্সপ্রেস বাউন্ড ফর ঢাকা is now ready for boarding on platform number 2. রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে বা ঢাকাগামী, এখানে লক্ষ্য করো, তা রংপুর এক্সপ্রেস বাউন্ড ফর ঢাকা, ঢাকাগামী বা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমন, ইজ নাও রেডি এখন প্রস্তুত, ফর বোর্ডিং অন প্ল্যাটফর্ম নাম্বার 2 যাত্রী ওঠার জন্য প্রস্তুত, ফর বোর্ডিং ওঠার জন্য প্রস্তুত, অন প্ল্যাটফর্ম নাম্বার 2 প্ল্যাটফর্ম নাম্বার 2 এ। তাহলে এটা আমরা এখান থেকে যদি লিখি, আমরা এভাবে লিখতে পারি, 2 নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি এখন যাত্রী ওঠার জন্য প্রস্তুত। 2 নং প্ল্যাটফর্মে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি এখন যাত্রী ওঠার জন্য, আমরা এখানে নিচে লিখি, প্রস্তুত। এই পর্যন্ত গেল। তারপরে আমরা দেখি এখান থেকে all the passengers of this train, এই ট্রেনের সকল যাত্রী আর রিকোয়েস্টেড, সকল যাত্রীকে অনুরোধ করা হলো বা অনুরোধ করা হচ্ছে, টু মেক ইওর ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 2 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে। টু মেক ইওর ওয়ে অর্থ এখানে পথ বা রাস্তা, তোমার রাস্তা ধরতে বা রাস্তা করতে, টু প্ল্যাটফর্ম নাম্বার 2 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তাহলে আমরা এই কথাটা যদি বাংলায় লিখি তাহলে এরকম হয়, অল দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন আর রিকোয়েস্টেড, এই ট্রেনের সকল যাত্রীদের অনুরোধ করা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই
ট্রেনের সকল যাত্রীদের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এগিয়ে যাওয়ার জন্য আমরা এটা নিচে লিখি, অনুরোধ করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে। পরের অংশটুকু লক্ষ্য করো। দ্য রংপুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসটি is scheduled to depart in 15 minutes. রংপুর এক্সপ্রেস আর 15 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। দ্য রংপুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসটি is scheduled, সময় নির্ধারণ করা হয়েছে, সময়সূচি করা হয়েছে, টু ডিপার্ট, ছেড়ে যেতে, ইন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। তাহলে এই কথাটা আমরা যদি বাংলায় বলি তাহলে এরকম হবে যে রংপুর এক্সপ্রেস আর 15 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। রংপুর এক্সপ্রেস আর 15 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। তারপরের একটা লাইন রয়েছে, উই উইশ ইউ অল আ প্লেজেন্ট জার্নি। আপনাদের সকলের যাত্রা আনন্দময় হোক এই কামনা করছি। উই উইশ, আমরা কামনা করি বা প্রত্যাশা করি, ইউ অল, আপনাদের সকলের, এ প্লেজেন্ট জার্নি, একটি আনন্দময় ভ্রমণ। তাহলে এই কথাটা আমরা এভাবে বাংলায় লিখতে পারি যে আপনাদের সকলের যাত্রা আনন্দময় হোক এই কামনা করছি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।